এই বৃষ্টির মাঝেও আপনাদের ভাই সকাল সকাল চলে গেছিল মাছ মাংস আনার জন্য, টাটকা জিনিস আনার জন্য। তারপরও কিছু কিছু আপু আমাকে বলে আমি যেন ব্যবসাটা হালাল করে খাই। তো আপুটা কেন আমাকে এমন কমেন্ট করলো তার উত্তরটা আমি দিব, তার জন্য আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রোজগারের মতো আজকেও শুরু করে দিয়েছে আমার নিত্যদিনের কাজ। টানা কয়েকদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু আমার রান্নাঘরের কাজ থেমে নেই। তো আপনাদের ভাই সকালবেলায় চলে গেছিল মাছ মাংসের বাজারটা আনার জন্য, যেহেতু আমার ফ্রিজে কখন আমি একদিনের বাজারও করে রাখি না, কারণ আমি প্রতিদিনের বাজার প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। তো এক এক দিন এক এক রকম মাছ দিই, এটা তো সবসময় আপনারা আমার ভিডিওতে দেখেন। তো আজকে নিয়ে আসছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর টাটকা ছিল, সাথে কিছু পুঁটি মাছও ছিল। তো আমি ভাবিকে আবার বলছিলাম যে ভাবি পুঁটি মাছগুলো আপনি একটু আলাদা রাখেন, ওগুলো অন্যভাবে রান্না করবো না। তো আজকে ভাবি আবার একাই মাছগুলো কাটতেছিল, যেহেতু আমার আরেকজন যে সহকারী ও গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তো আমি আবার রাত্রে খিচুড়ি রান্না করছিলাম, একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল, আমার ছেলেটা আবার খিচুড়ি খুবই পছন্দ করে। তো রাত্রে খাবার পরে যেগুলো ছিল এগুলো আবার আমি রায়হানকে বলছিলাম, রায়হান খিচুড়িগুলো গরম করো, আমরা সবাই মিলে খায় নি। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো বৃষ্টির দিনে খিচুড়ি মজা না হইলেও মজা লাগে, বৃষ্টি আসলে মনে হয় যে খিচুড়ি রান্না করি। তো আজকে আবার আমি লাউ দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করবো। তো মাছের ডিমগুলো আগে আমি হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিছি যাতে গন্ধটা চলে যায়। তারপর আবার লাউগুলো দিয়ে হালকা মশলা দিয়ে বসাই দিছি। এখানে শুধু আমি লবণটার হলুদটা শুধু ব্যবহার করছি, কোনো শুকনো মরিচের গুঁড়া দিই নেই, ধনিয়ার গুঁড়া দিই নেই, যেহেতু বাগারের সময় আমি জিরা দিব, আস্ত জিরা। আসলে লাউ কিন্তু হালকা মশলা দিয়ে রান্না করলে মজা লাগে। অবশ্য আমি এর ভিতরে একটু আদা রসুনও দিছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো আমি লাউটা বাগার দিয়ে নিব। বাগারের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, তেজপাতা আর আস্ত জিরা দিছিলাম। তো গুঁড়া জিরাও কিন্তু আমি একটু দিছি। তারপর আবার ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি। তো এইভাবে মাছের ডিম দিয়ে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। এই লাউ ডিমটা কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে, আর সবাই খেয়েও বলছিল অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি আবার কাজের ফাঁকে বৃষ্টি দেখার জন্য বারান্দায় গেছিলাম। তো বারান্দায় যায় দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমার বরাবরই বৃষ্টির ভিতর হাত ভিজাইতে ভালো লাগে। বৃষ্টির পানির ভিতরে আমি সবসময় বৃষ্টির পানির ভিতরে হাত ভিজাই, কিন্তু আজকের বৃষ্টির পানিতে হাত ভিজানোটা না একটু কেমন যেন খারাপই লাগতেছে। যখন জানালা দিয়ে দেখলাম যে এই বৃষ্টির মাঝেও যারা রিক্সা চালায় তারা তাদের রিক্সা নিয়ে বের হয়েছে, কোনো বৃষ্টি বাদল উপেক্ষা না করে তারা পরিবারের জন্য, জীবিকা অর্জনের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য বের হয়ে গেছে। মানুষের জীবনটা আসলে না কত যে কষ্ট আমরা চিন্তা করলে বুঝতে পারি আল্লাহ আমাদেরকে কত যে ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। তো এখন আসি আপুর কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য। আপু আমাকে বলে আমি নাকি হালাল ভাবে বিজনেসটা করি না, মানে আমার খাবারের বাটিতে আমি নাকি খাবার কম দিই। আপু শুনেন, আমাদের একটা খাবারের পরিমাপ থাকে, ঠিক আছে? আমাদের মাপের ভিতরে আমরা খাবারটা দিই। হয়তো বা ভিডিওতে খাবারটা একটু কম লাগতেছে, এটা স্বাভাবিক, ভিডিওতে বড় জিনিসও ছোট লাগে। আর আমার ভিডিওগুলো শুধু অডিয়েন্সরা দেখে না, আমি যে অফিসগুলোতে খাবার দিই তারাও কিন্তু দেখে। কোনো অভিযোগ থাকলে তারা কিন্তু আমাকে জানাইতো যে আমার খাবারের সমস্যা। তো আলহামদুলিল্লাহ তারা কখনো অভিযোগ করে নাই, আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করি তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। তো আশা করি আপু আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।